1 এই ক্লাসটা ছিল এই লাইনগুলো আসা হচ্ছে সিপিইউ থেকে ঠিক না তাহলে মেপি 10টা লাইন সিপিইউ আর বাকি 1 2 3 4 আর যে চারটা লাইন আছে তার মধ্যে দুইটা হলো আইডি 0 আর 1 দুইটা লাইন আরেকটা হলো আরএসটি রিসেট লাইন আরেকটা হচ্ছে টি লাইন ঠিক না তো এই লাইনগুলো যদি মিসিং হয় এই 14টা লাইন তাহলে প্রসেসর জানবে যে ডিসপ্লেটা নাই কোনো মতো গ্রাফিক্স আসবে না এরপর এছাড়া এখানে একটা ভোল্টেজ লাইন আছে ভিডিএইচ মনে আছে এই ভিডিএইচটা কোন আইসি থেকে আসে প্রশ্নটা এমনও হইতে পারে ভিডিএইচ ভোল্টেজ লাইন কোন আইসি থেকে আসে পাওয়ার আইসি এবং এমন হইতে পারে এটা এই লাইনের নাম কি এটা কি লাইন বাক নাকি এলডিও তখন তোমাদের এটা লিখতে হবে এলডিও লাইন বা এলডিও টি ওকে তাহলে এটা হলো আসে পাওয়ার আইসি থেকে মোবাইল ফোন অন করার সাথে সাথে এই 1.8 ভোল্টেজ এই লাইনটা মোবাইলে অলওয়েজ থাকবে ডিসপ্লে লাগানো থাকুক বা না থাকুক এটা পাওয়ার আইসি থেকে সাপ্লাইয়ের এখানে অলওয়েজ থাকবে কারণ এটা হলো অ্যানালগ ভোল্টেজ লাইন ওকে কিন্তু আরো যে দুটো ভোল্টেজ আছে যেটা হলো ভিডিআইএসপি আর ভিডিআইএসএন এই দুটো লাইনে ভোল্টেজ কতটা থাকার প্রয়োজন ছিল মনে আছে 5.5 পজিটিভ আর নেগেটিভ এইসব ভোল্টেজ ডিসপ্লে ছাড়া কখনোই শো করবে না সেটা বুঝতে পারছি ডিসপ্লে যদি না থাকে শো করবে না মানে ডিসপ্লেটাও ভালো থাকতে হবে এবং এইখানে যে 10টা আর 4টা 14টা লাইন আছে এই 14টা লাইন সংযুক্ত থাকতে হবে অ্যাক্টিভ থাকলেই তবেই ভোল্টেজটা আমরা পাবো তাছাড়া আমরা পাবো না কেন ভোল্টেজটা পাবো না আমি বলি এই যে আইডি লাইন আছে কি লাইন আইডি লাইন দিয়ে দেখে কি এটা কোন সেটের ডিসপ্লে সো ডিসপ্লেটা যদি শো না করে বা এটা সিপিইউ ক্যাপচার না করে সেই ক্ষেত্রে কোনো রকম ভোল্টেজ আমরা কেন পাবো না কারণ এই যে সিপিইউটা আছে এই সিপিইউ থেকে মনে আছে এলডিও লাইন ইএন মনে আছে ইএন এনাবেল লাইন এনাবেল এই যে এখান থেকে একটা এনাবেল আসবে কোথায় এই আইসির কাছে কখন আসবে যখন ডিসপ্লেটা লাগানো থাকবে এই লাইনগুলো অ্যাক্টিভ থাকবে তখন এই প্রসেসরটা জানে যে ডিসপ্লেটা আছে সো তখন এই যে এখানে একটা ড্রাইভার আইসি আছে যেটা হলো 5.5 প্লাস 5.5 নেগেটিভ এই দুটোটা ভোল্টেজ এর জন্য দুটোটা এনাবেল লাইন এই আইসির কাছে প্রসেসর দিয়ে থাকে মানে এই আইসি কে অনুমতি দেয় ভোল্টেজটা তৈরি করো তবে এই আইসিটা ভোল্টেজটা সাপ্লাই করে তার মানে ডিসপ্লেটা ভালো থাকতে হবে এবং সম্পূর্ণ লাইন ওকে থাকতে হবে তবেই আমরা এইখানে ভোল্টেজটা পাবো কারণ আমরা অনেক সময় দেখবো ইউটিউবে ভোল্টেজ নাই আইসি পরিবর্তন করে দিয়েছে কাজ হয়ে গেছে হতে পারে ওই আইসিটাই ড্যামেজ ছিল তাই ওর ক্ষেত্রে হয়ে গেছে কিন্তু তোমার ক্ষেত্রে এমন হবে না কেন হবে না কারণ ধরো এইখান থেকে একটা লাইন উঠে গেছে কিসের মেপির একটা লাইন বা দুটো লাইন ব্রেক হয়ে গেছে তাহলে ভোল্টেজ দিতে নিষেধ করবে কে নিষেধ করবে সিপিইউ বিষয়টা বুঝতে পারছো তার মানে মোবাইল ফোন এখানে ভোল্টেজ চেক করতে হলে কি করতে হবে এক নম্বর মোবাইল ফোন তো ওপেন থাকতেই হবে দ্বিতীয়ত ডিসপ্লে ভালো থাকতে হবে তৃতীয়ত মাদারবোর্ডের লাইনগুলো ওকে থাকতে হবে এবং প্রসেসর ডিটেক্ট করতে হবে তবেই প্রসেসর এখানে এই আইসিকে অনুমতি দিবে তবেই এই আইসিটা ভোল্টেজটা সাপ্লাই করবে তার মানে একটা যদি প্রবলেম থাকে সে ডিটেক্ট করতে ব্যর্থ হবে কে ব্যর্থ হবে প্রসেসর
যার কারণে প্রসেসর আর অনুমতি দিবে না। বিষয়টা কি বুঝতে পারছো? তাহলে এবার লেখো, ঠিক আছে? প্রথমত লেখো মিপি 10টা লাইন। আশা আশা আমনে না এইখানে চায়ের দোকান আছে না, মনে আছে না? আরো একটা চা খাই স্যার, আমি দেখছো এটা আলম ভাইয়ের দোকান না, আলম ভাইয়ের দোকান আগে এখানে একটা বিরিয়ানির দোকান আছে। কুমিল্লাইলা ইল্লা কলিলা। চল ভাই, নূরের বিয়ের মধ্যে তো গেলেন না। দেখো এখন এই ডিসপ্লেটা অন্ধকার আছে, খেয়াল করছো? কিন্তু মোবাইলটা ওপেন আছে। কি আছে? ওপেন আছে। এই জিয়া টিস্যুগুলো কই? টিস্যু আগে আমাদের মূলত বুঝতে হবে কি জানো, যে আসলে সমস্যাটা কোথায়, কিভাবে সলভ করব, এটাই হচ্ছে মূল কাজ। শুধু থিওরিক্যাল জেনে লাভ হবে না, প্র্যাকটিক্যালটা দেখতে হবে। রাবার কোথায়? রাবার সবগুলোতে কেন ছিল? রাবার আকাশ থেকে কিছু আছে আরে পুরো দিছি এটা তৈরি তো ঠিক আছে। ওকে গুড। আটটা স্যার ফোনের ভিতরে ছিল, ওটা কি কাজ করেছে? ওই ডিস্কের ভিতরে একটা রাখছিলেন যে না, সেটা দেখি আছে এটা। এই এভাবে মুছে, এইভাবে ডিসপ্লেটা মুছে মানে পরিষ্কার করার পরে উপরে থিনার দিয়ে এরপরে লাইট দিয়ে চেক করতে হবে যে গ্রাফিক্স আছে নাকি নাই। কার সাথে? না না, এটা তোমাদের নিজের হাতে দেখতে হবে। মাইক্রোসফট লাগবে না? ধরো আমি এখানে 5 জন 3-4 জন আগে দেখায়নি। ধরো এরকম ফ্ল্যাশ লাইট নিবা, কথা বুঝো, দাঁড়াও তোমাদেরকে দিব, সবার হাতে দিয়ে দিব। এখন কিছু দেখা যায়? দেখা যায় না তো, চাপ দিছি, কিছু দেখা যায়? স্যার দেখা যায় পিকচার দেখা যায়? স্যার দেখা যায়? স্যার এটাই হলো গ্রাফিক্স। এখন এই সেটের কি সমস্যা? লাইট সমস্যা। এই দেখেন, ভালো করে খেলবে, এগুলো টাইম লাগবে। আস্তে আস্তে করবেন। তোমার এই ইয়া উপরে লাইট মারো। আচ্ছা ডেস্কে রাখছেন। লাইট মারো, ফ্লাশ মারো। ফ্লাশ নিচ্ছে। কিন্তু ডিসপ্লেটা পরিষ্কার দেখতে হবে। এক একজন করে দেখো। তো আমি দেখা যাচ্ছে? এটা আমাদের বুঝছো? দেখাইছে চাপ দেখা যাচ্ছে তুমি এখানে অল্প অল্পই তো, এটাই প্রমাণ করে ডিসপ্লে গ্রাফিক্স আছে। তাহলে কি সমস্যা? এখন ডিসপ্লে লাইট প্রবলেম। ওকে এটা অবশ্যই কালে গ্লাস হবে লাইটিং, কিন্তু এর আগে গ্রাফিক্স সমস্যা হলে কি কি সমস্যা হতে পারে ভোল্টেজ টোলটা সব চেক করা দেখাবো প্র্যাকটিক্যালি। বসো। আছে গ্রাফিক দেখছো? জি স্যার। সবাই দেখছো? জি স্যার। তাহলে এটা যদি না দেখাই, যদি বলি তোমরা কি এভাবে চেক করতে পারবা? তাহলে এটা দেখতে হবে, প্র্যাকটিক্যাল না দেখলে এটা মাথায় ঢুকবে না। আর প্র্যাকটিক্যাল দেখার পরে যদি মাথায় কারো না ঢুকে, তার মাথায় ব্যাডি বেরিয়ে দেবে। জি ঠিক আছে।
বাইরে করি সেটা আপনি পছন্দ করেন না স্যার 5 তারিখে যে এক্সামটা ওই দিনই কি স্যার ডিউটি দিবেন যে আরগুলা ক্লাস আরগুলা টাইপিং ক্লাস করবে না জিজ্ঞেস করতেছি জি ওগুলো ধরে 30 দিন ক্লাস করে 5 তারিখ পরীক্ষা নিবে যাবো না আপনি তো বলছেন গার্ডিয়ান থেকে ডেকে এটা তো রেজাল্ট দেবে, এটা তো রেজাল্ট দিব। কে পাস আর ওই রেজাল্টটা তৃতীয় মাসে যখন পরীক্ষা হবে ওটার সাথে অ্যাড হবে। স্যার এত টেনশন দেন না হ্যাঁ টেনশন বেশি করে এটা তো অমনোযোগে। এখন বলি এই খেয়াল করো, এই সফটওয়্যারটা নামাও একটু কষ্ট করে আছে আরিয়ান ওয়েবক্যাম নামাও তো একদম, তার মোবাইল আছে প্র্যাকটিক্যাল ভালোভাবে দেখতে হবে। এখন একটু ইজি লাগতেছে না, অনেক কিছু বুঝতেছো তো? স্যার কালকে ক্লাস করব দুই তিনজন যখন থাকছে এরপরে নিয়ে সবগুলা কি একসাথে ঢুকবে আস্তে আস্তে এবং প্র্যাকটিক্যাল দেখার পরে আরো ঢুকবে যে কি কি চেক করতে হবে। যাই এদিকে আসো, কামে বলে হয়েছে হেল্প করলে কে? তাহলে দুইটা লাইনের ভোল্টেজ থাকার কথা, তাই না? কোথায় কোথায়? এটা অহংকার করছে না এই অহংকার করে যায় দেখছো বসো না ভাই অহংকার করতে এই তুমি অহংকার করছিস না কাকে খাচ্ছে স্যারকে দিচ্ছে ইয়ার অহংকার কি রকম দেয়? সেইটা ওই ওই আইফোনে এরকম সময় ছিল কি রে কারেন্ট আসবে না? জি না স্যার আচ্ছা ওই হ্যাঁ সালাম কালাম দিবা। চেকিংটা পরে দেখাইতেছি। মনে আছে ভিডিআইএসপি আর ভিডিআইএসএম ডুয়াল লাইন, ঠিক না? একটা নেগেটিভ ভোল্ট আর একটা। এখন আমি যদি এটা ডিসপ্লে লাগানো অবস্থায় চেক করতে যাই মিটার দিয়ে, সম্ভব? না স্যার কারণ নিচে আছে, এটা ডিসপ্লে যে রেবন আছে এর নিচে। আমরা মিটারের প্রোব এখানে ঢুকাইতে পারবো না সো আমরা বিকল্প কি করব? এখানটা লাইন নিই, জাম্পার ওয়্যার দিয়ে লাইনটা আমরা বের করব। ওকে, স্টুডেন্ট কমে গেছে
সবটা আমি স্টোর খুলে গেছে এটা জানি সিদ্ধান্ত কালেকশন কেমন হয়েছে এটা একটা কাইন্ডনেস একটু ওয়েট করো আচ্ছা চট্টগ্রাম থেকে আপনাদের কানাডায় এসে করে না সো উচ্চস্বর কারেন্ট থাকলে একটু ভালো হইতো না নিচে কারণ থাকলে বলি সব জায়গায় এখন ডিস্টার্ব দিচ্ছে উচ্চস্তর যাওয়ার সময় এসি বন্ধ করে দিতে হবে নয়তো আরো অনেকক্ষণ থাকতে হবে। আরো ক্লাস শুরু হলে এসে দিল এর আগে গেছে কুফা জাম্পারও একটা বেশি মোটা মনে হয় আমাদের টিমে যতগুলো স্টুডেন্ট ছিল আমাদের সাথে তার মধ্যে আমি সবচেয়ে কম পারতাম স্যার আমার মনে হচ্ছে বেশি পারতেন কারণ সবাই হচ্ছে টেকনিশিয়ান ছিল তো ওই সময়কার আর আমি তো কার কাছে ট্রেনিং করি ফার্স্ট ট্রেনিং তো অবশ্যই যারা টেকনিশিয়ান ছিল তারা অবশ্যই আমার চেয়ে এগিয়ে থাকবে এটাই স্বাভাবিক খুব হতাশা করতেছিলাম আরে তোমরা তো অনেক কিছু জানো তোমাদেরকে সাপোর্ট দেওয়ার মতো যে লোক আছে আল্লাহ এরকম আমার কিছু পাইতাম হয়তো ওই সাপোর্ট পাইনি দেখে আর উঠছি বেশি সাপোর্ট চাইলেও আর উঠতাম না এ উচ্চা স্যার এ কি খাওয়াবেন আমার ওস্তাদ সাথে দেখা হইলো আপনি কোনো কথা বললেন না আপনি ইন্টারভিউটা আলাদা করে বলেন না এই জন্য আমি জানি না যে হ্যাঁ আমি কি মিলাসকে চিনি আরে মনে আছে আপনি তো চিনেন তাহলে আমরা এখন এটা কোন লাইন চেক হচ্ছে আমরা জানবো তখন আমরা ভিডিও দিই মানে আবার উইন্ডোজে যাই উইন্ডোজে গেলে ওই যে ভিডিও আছে না ভিডিওটা বের করো ক্যামেরা ভিডিও ক্যামেরা ওইটা ইয়া করো ওই কানেক্ট করো এটা বের করো আচ্ছা এই এইদিকে তোমাদের ইয়া করতে হবে না তো তোমরা দেখতে পাবা তো এখানে দেখতে পাবা ভাই আপনি এই মিটারটা দেখেন একটু ইয়া করো বাবারে বাবা আপনাকে লিঙ্ক করে হ্যাঁ এটা আমার ঠিক মিটার কি দেখা যায় তাহলে কোন দুইটা লাইনের সাথে জাম্পার করেছে ভিপি লাইন কথা বললো না কেন জাম্পার এখন করছে তোমরা দেখছো না কোন দুইটা লাইনের সাথে ভিপি লাইন স্যার ভোল্টেজ চেক করবো তাহলে কোন লাইন
ভিপি না ভিডিআইএসপি ভিডিআইএসএম बहुत मस्त की बात है। এখন কি চেক করব ভোল্টেজ কিসের ভোল্টেজ ওই যে ডিসপ্লে আইসি আছে না ওই ডিসপ্লে আইসি থেকে ভোল্টেজ আসবে না ওই ভোল্টেজটা চেক করব কত ভোল্টেজ থাকবে এই লাইনে 5.5 এটা বলতে হবে তো মুখে তাহলে বুঝবে কি তোমরা বুঝবে কি না প্র্যাকটিক্যালি দেখাইলে এটা তো মাথায় ঢোকার কথা তাই না জি ভোল্টেজটা কিভাবে চেক করতে হয় ঘুমাই কে চশমা মনে যাবো না আজকে বিকালের টিমে কে কে আসে নাই দেখেন তো দুপুরের টিমে ওই স্যার ঘুম কাতর হ্যাঁ উপজার টিম বাকি এই সিনটা এবার আসলে নাম কি বলাও না আচ্ছা একটু পরে গণনা করেন আগে শেষ করে দিয়ে যান এটা শেষ করে গল্প করতে সমস্যা নেই আমাদের দিয়ে দাও না আজকে কেমন আচ্ছা এখন দেখো তো কোনো ভোল্টেজ আছে ভোল্টেজ নাই এদিকে আগে আসুন আগে আসুন ভোল্টেজ আছে 0 এখন দেখো আমি যখন মোবাইলে পাওয়ার দিব মোবাইলে পাওয়ার কি প্রেস করলাম এখন ওকে ভোল্টেজ চলে আসছে অন হয়েছে এখন ভোল্টেজ আসছে ক্লিয়ার এখন দেখো এইটা হলো ডিসপ্লে রেবন ভালো করে খেয়াল করো এটা কি ডিসপ্লে রেবন না এটা যদি আমি রিমুভ করে দিই ডিসপ্লে রেবনটা তাহলে তো এখানে ডিসপ্লে এরিয়া থেকে ভোল্টেজ আসার কথা মানে সূত্র অনুযায়ী দেখি ভোল্টেজ আসে কিনা দেখি মিটারে এখন আমি পাওয়ার অন করি আসছে কিন্তু একটু ওয়েট করো 2 সেকেন্ড বা 3 সেকেন্ড পরে চলে যাব কারণ এগুলো হচ্ছে আগের সেট তো তাই একটু কি হয় ওই ভোল্টেজগুলো অ্যানালগ ভাবে দেওয়াই থাকে ভোল্টেজ আসছে না আসছে ওই এখন ডিসপ্লে লাগানো আছে না এই সূত্র কিন্তু অন্যান্য সেটে কাজ করবে না কারণ এটা ওল্ড টেকনোলজি এই জন্য এটা কাজ করতেছে ঠিক আছে এখানে মিটে থাকার কথা কয়টা 5টা না আছে কয়টা 4টা আছে ঠিক না এই যে 1 2 3 4 5টা থাকার কথা না ভালো আছে ছিল উঠে গেছেন একটা উঠে গেছে স্যার একটা উঠে গেছে দুইটা উঠেছেন স্যার ওয়েট আমরা লং টাইম দেখছি তো এটা একটু দেখে আবার মনিটর দেখাও ডিসপ্লে মনিটরটা মানে এটা আগের টেকনোলজি সেট তো যার কারণে আপনার ওল্ডে পড়ে রয়েছে কিন্তু এই লাইনগুলো যদি ব্রেক হয় বা ডিসপ্লে যদি না থাকে ঠিক আছে কোনো রকম ভোল্টেজ সাপ্লাই দেবেই না যেহেতু এটা ওল্ড টেকনোলজি এবং অ্যানালগ সিস্টেম রেডি করা আছে তাই এটা ভোল্টেজটা দিয়েছে কিন্তু সূত্র অনুযায়ী কখনোই ভোল্ট দেবে না বর্তমানে সেটগুলো কোনোটাই না অসম্ভব
এখন আমরা মোবাইলটা অন করে দেখব আবার ভোল্টেজ এসে কতক্ষণ স্টাপেল হয় এখন অন হয়নি অন হয়েছে 1.7 গেল বলেছি এই যে এখানে শর্ট খেয়ে গেছে দেখছো ঠিক আছে লাইনটা কি হয়ে গেছে নষ্ট হয়ে গেছে হ্যাঁ আমার আমার মোবাইল সহজে নষ্ট হয় না কেন নষ্ট হয় না তারপর নষ্ট হবে না ঝকাঝি করো না লাইন মিসিং ভোল্টেজ নাই খেয়াল করছো মোবাইল কিন্তু ওপেন ভোল্টেজ নেই আবার দেখি আবার অন করার চেষ্টা করি ঠিক হয়ে গেছে এটা এছাড়া তো একটু ভোল্টেজ আসার কথা মানে অ্যানালগ না এটা একটু ধরো। মিপি না এটা ভোল্টেজ এটা মিপি লাইন লাগাইছি আমি ওপেন ভোল্টেজ ভোল্টেজ খেয়াল করছো ভোল্টেজ নাই এখন দেখো দেখা যায় এই যে একটা লাইন এই যে একটা লাইন এটার সাথে এটা এটার সাথে এটা বল ভাই এই লাইনগুলো আসলে ভ্যালু আছে কিনা একটু দেখি ডাইরেক্ট ভ্যালুতে মাপতে হবে তাই না আননাইট ব্লেড ছিল এগুলো কিন্তু আসলে চকাই ছাড়া কিন্তু কখনোই দেখানো যাবে না মানে এগুলো এত চিকন আননাইট ব্লেড কি হলো নই নিউ নিউ নাইস ব্লেডগুলো নাই ওই একদম চকাটা লাগবে ভালো এটা ভালো চিকন আছে এই কৌশলগুলো যদি কেউ অবলম্বন করে সে অবশ্যই সাকসেসফুল হবেই হবে এই দেখো
ভ্যালু আছে এইটাতে, আচ্ছা এইটাতে, এইটাতে আছে না, আছে কিন্তু এইটাতে, এইটাতে, আচ্ছা দেখো এর নিচে এখানে ইয়েটা দেখো উপরের ইয়েটা দেখো এখন এইখানে, এইখানে মানে এই লাইনটা এইটার, বুঝছো? তো এইখানে একটা পাস ছিল যেটা দেয়া পাস হইতো, এখন পাস হতে পারছে না, তাহলে কি করতে হবে এখানে? জাম্পারটা আমাদের শিখতে হবে, তাই না? মানে হ্যান্ড স্ক্রুও লাগবে, থিওরিক্যালও লাগবে, প্র্যাকটিক্যালও লাগবে, সবই লাগবে টেকনিশিয়ান হওয়ার জন্য। মিরাজ কি হচ্ছে? ফার্মেসিটা পাঠাবো? হাসতেছো কেন? তোমারও পাঠাবো কিন্তু একসাথে হ্যান্ড স্কিলও দেখানো হয়ে যাচ্ছে না। দাঁড়াও, এই তুমি কই যাও? এখন তো বোঝা যাচ্ছে, হ্যাঁ যায় বোঝা। এখন একটু দেখি মাপায় দেখাই। হ্যাঁ সেট চালু থাকার দরকার নেই তো, এটা ভ্যালু চেক, কি চেক? সেট চালু থাকে কেন? এটাতে আমি ভোল্টেজ চেক করতেছি, ফ্রিকোয়েন্সি চেক করতেছি, কি চেক দিচ্ছি? লাইনগুলো ঠিক আছে কিনা। লাইন ঠিক না থাকলে বাদ বাকি দেখে লাভ আছে? বাহ বাহ, এই দেখো, এই দেখো, এখন দেখো এই লাইনের ভ্যালু দেখছো? এই লাইনেরটা আসছে, এখন দেখো এভাবে কিছু দেখা যাবে না, কিছু দেখা যাবে না। এই এখানে ময়লা থাকে, বুঝছো? এটাকে ক্লিন করতে হবে একদম এরকম পেপার দিয়ে সুন্দর করে। হ্যাঁ ওই ডিসপ্লেতে কিছু আসতেছে না, কেন আসতেছে না দেখি।
ডিসপ্লেতে কোনো কিছু কেন আসতেছে না দেখি, ডিসপ্লে খারাপ হলো, কানেক্টর কোনো সমস্যা হলো। এইখানে মনে হয় এই যে ভোল্টেজ লাইন যেটা আছে না, এটা শর্ট হয়ে গেছে। কি শর্ট হয়েছে? ভোল্টেজ ভিডিআইএসপি আর ভিডিআইএস এখন এটা আলাদা করে দিচ্ছে। আলাদা আইসিটা ড্যামেজ হয়ে গেল, আলাদা করছে। এখন দেখে আসে কিনা এগুলো খেয়াল রাখতে হবে। দেখছো ওখানে লেগে গেছে, খেয়াল করি নাই। এখন চলে আসছে। ভোল্টেজ ছাড়া কিন্তু ডিসপ্লেতে কোনো লেখা শো করবে না, এবং কোনো লাইন যদি ব্রেক থাকে তারপরে ভোল্টেজ শো করবে না। রেডমি রেডমি লেখা দেখা যায়? রেডমি লেখা দেখো। যাই হোক, এটাই তো গ্রাফিক্স, এটাই গ্রাফিক্স। এখন এই সেটের কি সমস্যা? লাইটিং। তো গ্রাফিক্সের ক্লাসে কি করাইছিলাম, যদি গ্রাফিক্স ওকে না থাকে, গ্রাফিক্স ওকে তাহলে ডিসপ্লেতে লাইটও, তাহলে ফার্স্ট টাইমে যদি গ্রাফিক্স আর লাইট দুটোটাই না থাকে তাহলে আগে গ্রাফিক্স সেক্টরে কাজ করতে হবে, করলে লাইটটা অটোমেটিক্যালি চলে আসবে। আর যদি দেখি গ্রাফিক্সটা ওকে আছে তাহলে গ্রাফিক্স সেক্টরে কাজ করা যাবে না, তখন লাইটিং সেক্টরে কাজ করতে হবে। বুঝতে পারছো? তাহলে 2 দিন চলবে কি লাইটিং ক্লাস, এরপরে 1 দিন চলবে শটিং ক্লাস, টোটাল 3 দিন। কয় দিন? 3 দিন। এরপরে 5 তারিখ কিবার পরে দেখেন তো? রবিবার। রবিবারে ক্যাশদের মোড়ে তোমাদের পরীক্ষাটা নেওয়া হবে। বুঝতে পারছো?